আজকে সকালবেলা ব্রেকফাস্ট করব হচ্ছে মুড়ি চানাচুর, মানে চা মুড়ি খাবো। তাই এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, এখানে চা বানাবো। চাই সেটা ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারটা কালকে আর ধুয়ে নেই। প্রেশার কুকারটা এই যে মেজে পরিষ্কার করে নিলাম, রান্নাঘর পুরো পরিষ্কার করে মুছে নিলাম। আর এখানে শুধু মেয়ের আর আমার ভাতটা হয়েছে। এখন চা বানাবো, মুড়ি মাখবো। কালকে এই নাইটিটা সেলাই করেছি, মানে একটু মানে এতটুকু জায়গা ছিঁড়ে গেছে, তো অনেক দিন ধরে ইউজ করছি না। নাইটিটা নতুনই আছে, তাই কালকে সেলাই করে নিয়েছি। আজকে কেচে দেবো, তারপরে ইউজ করব। এখানে এখনও ওই জল ভরা হয়নি। মুড়ি খেতে ভালো লাগে, কেউ যদি বানিয়ে দেয় পুরো লঙ্কা পেঁয়াজ আদা চানাচুর দিয়ে, তাহলে মানে ভালো লাগে খেতে। আর তোমাদের দাদাভাই এলেই কিন্তু আমি মুড়িটা খাই। তোমাদের দাদাভাই মেখে দেয়, বানিয়ে দেয়, তারপরে খাই। আর তোমাদের দাদাভাই না থাকে মানে 6 মাসের মধ্যে মনে হয় আমি 6 দিনও খাই না মুড়ি চানাচুর। যাই হোক, সেদিন জায়ের ঘরে গিয়েছিলাম, যা বানিয়েছিল মুড়ি চানাচুর, ভালো লেগেছে। তাই অনেক দিন ধরে আনবো বলে আনা হয়নি। সেদিন ননদ বাজারে গিয়েছে, ননদকে বলেছিলাম আনতে, ননদ নিয়ে আসে। আজকে সবাই মিলে খাবো মুড়ি চানাচুর। এই যে আমার চানাচুর। আর তোমাদের দাদাভাই ক্যান্টিন থেকে চানাচুর নিয়ে আসে, তখন খাই না, মানে নষ্ট হয়ে যায়। এমনকি পিঁপড়া, জানোই তোমরা তো জানি আমাদের ঘরে পিঁপড়ার উৎপাত, এমনকি পিঁপড়া ঢুকে নষ্ট হয়ে গেলে। এখন চানাচুর শেষ, এখন চানাচুরকে মিস করি, তাই না? তাই সেদিন 100 গ্রাম চানাচুর কিনে আনছি। মানুষ বলে না, যখন থাকে তখন কেউ তার মর্যাদা বুঝে না, যখন থাকে না তখন তার মর্যাদা বুঝে। এখন চানাচুর আগে যখন ছিল তখন চানাচুর নষ্ট হয়ে যেত, এখন চানাচুর নেই, এখন চানাচুরকে মিস করি, এখন কিনে আনতে হয়। ঠিক আছে, তাড়াতাড়ি বানিয়ে খাওয়া দাওয়া করি। আর এখানে মুড়িতে পেঁয়াজ লঙ্কা আদা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। মুড়ি মাখা কমপ্লিট। এখানে মুড়িতে আছে এখানে মুড়ি মাখা কমপ্লিট। এখানে মুড়িতে দিয়েছি চিনি লবণ পেঁয়াজ লঙ্কা চানাচুর আদা সরষের তেল, এই মেনু। আচার দিলাম না এত, তার মধ্যে রৌদ্র উঠেছে, দেখো এই রৌদ্রের মধ্যে এত খেলে পেট আবার অ্যাসিড হয়ে যাবে, এই জন্য আচার আর দিলাম না। মানে মুড়ি চানাচুর দেখবে, মানে শীতকাল অথবা মানে বৃষ্টির সময় তখন কিন্তু খেলে ক্ষতি করে না, আর এই রৌদ্রের মধ্যে খেলে কিন্তু ক্ষতি করে। কিন্তু আজকে মনটা চাইলো খাবো। এখানে বাবা মা মেয়ের আর আমার আছে। তোমাদের দাদাভাই যদি ভিডিওটি দেখে থাকে তাহলে মুড়ি চানাচুর ভীষণ মিস করবে, কারণ তোমাদের দাদাভাই মুড়ি চানাচুর ভীষণ পছন্দ করে। আর হচ্ছে আদা দিয়ে দুধ চা। তো বন্ধুরা, এদিকে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেল। এখন ওই ফ্রিজটা মুছে নিলাম, মানে বেশি একটা নোংরা হয়নি, যাই হোক একটু পরিষ্কার করে নিলাম। ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেল। এখন তারপরে সকালবেলায় এই বাসি ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে কিন্তু ভালো করে মুছলাম না, কারণ প্রতিদিনে ঘর মোছা হয়, আজকে এমনি একটু হালকা করে মুছে নিলাম। এইদিকে আমার স্নান কমপ্লিট, স্নান করে এদিকে রান্নাঘরে চলে এলাম। আর মেয়েকে বলেছি, বাবা আজকে তুমি পুজোটা দিয়ে দিও। তো মেয়ে বলছে যে ঠিক আছে মা, আমি পুজো দিব। তো আমি মেয়ে পুজো দিল বলে এদিকে ফটাফট রান্নাঘরে চলে এলাম। এসে এখন রান্নাবান্না করছি, মশলাটা পেস্ট করে নিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে শিলনোড়াতে একদম মশলা পেস্ট করতে দেয় না,
যাই মাঝে মাঝে করতে চাই, কিন্তু তোমাদের দাদাভাই করতে দেয় না। আর এখন অভ্যাস হয়ে গেছে, এখন মানে মিক্সার ছাড়া আমার এখন চলেই না। যাই হোক, যখন কারেন্ট থাকে না তখন তো বাধ্য হয়ে করতে হবে, তাই না? আর এখানে মশলাটা পেস্ট করে নিচ্ছে, আর এদিকে রান্নাবান্না চলছে। আর এই কয়েকদিন ধরে মনটা একদমই ভালো লাগে না, না ভালো লাগে কাজ করতে, না ভালো লাগে খেতে, কিন্তু মনের জোরে কাজকর্ম খাওয়া দাওয়া করছি। আর তোমাদের দাদা ভাই এত যে ডিউটিতে ব্যস্ত, ঠিকমতো সময় মানে ফোন করার সময় পায় না, মানে কিছু যে বলবো মানে বলারই সুযোগ পাই না। হায়েস্ট ফোন করলে 1 মিনিট কি আধা মিনিটের মতো কথা বলে, এর বেশি কথা বলারই একদমই সময় পায় না। আর দেখবে বন্ধুরা, আমরা কিন্তু হাজব্যান্ডের সাথে কতদিন থাকি, বছরে বছরে কিন্তু 2 মাস হাজব্যান্ডের সাথে মানে থাকি, তাই না? আর বাকি 10 মাস কিন্তু আমরা একাই থাকি। এই 10 মাসের মধ্যে আমাদের জীবনে কিন্তু অনেক ঝড়-ঝাপটা আসে, তাই না? কিন্তু দিনের বেলা কাজের মধ্যে থাকি, তখন কিন্তু ওই টেনশনগুলো মাথায় আসে না। আর রাত্রেবেলা কিন্তু কাজকর্ম থাকে না, তখন কিন্তু নানান চিন্তা মাথায় আসে। আর বিশেষ করে যখন একা থাকি তখন কিন্তু মানে ভীষণ চিন্তা আসে, আর কিন্তু একটা মনের মধ্যে কেমন ভয় ভয় এসে যায়। আর দেখবে রাত্রিবেলা যদি গার্জিয়ান পাশে থাকে তখন কিন্তু কোনো সমস্যা হয় না, কোনো অসুবিধা হয় না। আর ঝড় বৃষ্টির দিনে কিন্তু গার্জিয়ান রাত্রেবেলা পাশে না থাকলে ভয় তো লাগে। আর বিশেষ করে রাত্রেবেলা ধরো বাইরে যেতে হয়, আবার কেউ যদি মারা যায় তাহলে বুঝতেই পারো রাত্রেবেলা বাইরে যাওয়াটা যে কতটা সমস্যা। এদিকে বাবা মাকে খেতে দিলাম, খেতে দিয়ে এখন দুপুরবেলা উঠোনটা ঝাড় দিচ্ছে। আর আমাদের জীবনটা এরকম, একা থাকতে হবে, একাই চলতে লাগবে, তাই না? আর তোমাদের দাদা ভাই ওইদিকে ভীষণ টেনশনে, ভীষণ চাপে আছে। ওকে আর কি বলবো, সবই তো বুঝি। আর বিশ্বাস করবে না, আমাদের উঠোনটা যে দিনে কবার যে ঝাড় দেওয়া হয়। আর আমি তো উঠোন ঝাড়ই দিই না, তোমরা দেখোই মা ঝাড় দেয় উঠোনটা। আর বিশেষ করে আমাদের মানে পিছনে এত গাছ, মানে একটু হাওয়া এলেই সমস্ত নোংরা আমার সিঁড়ির সামনে পড়ে থাকে। আর কেমন লাগে না সিঁড়ির সামনে পড়ে থাকলে? আর আমার ঘরের নিচে কিন্তু অনেক গাছ। বিশ্বাস করবে না, রাত্রেবেলা হলে যে এত মানে শব্দ হয়, আমার ঘুম ভেঙে যায়।